বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন নফসকে নিয়ন্ত্রণ করার উপায় কি। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন নফসকে নিয়ন্ত্রণ করার উপায় কি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। মানুষের জীবনে অন্যতম চ্যালেঞ্জ হলো নফস বা আত্মার প্রবৃত্তি নিয়ন্ত্রণ করা। নফস মূলত আমাদের অভ্যন্তরীণ চাহিদা, লোভ, কামনা এবং দুর্বলতার প্রতীক। পবিত্র কুরআন মতে নফসকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন নফসে আম্বারা, যে নফস মানুষকে মন্দ কাজের দিকে প্ররোচিত করে। নফসে লাওয়ামা, যে নফস মানুষকে পাপের জন্য তিরস্কার করে। নফসে মুতামাইনা, যে নফস প্রশান্ত, যা আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত হয়। নফসকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমরা কেবল ব্যক্তিগত উন্নতি সাধনা করি না, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। নফস নিয়ন্ত্রণ করার কয়েকটি কার্যকর পদ্ধতি আলোচনা করব, তাই সকলেই মনোযোগ সহকারী সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাকওয়া বাড়ানো, আল্লাহর স্মরণ আমাদের নফসকে শুদ্ধ করে এবং মন্দ কাজ থেকে দূরে রাখে। নিয়মিত নামাজ আদায়, কোরআন তিলাওয়াত এবং জিকির করার মাধ্যমে আত্মার শান্তি ও নিয়ন্ত্রণ বাড়ে। নফসের দুর্বলতাগুলো চিহ্নিত করা, নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করা এবং সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, যদি কারো লোভ প্রবণতা বেশি থাকে, তবে সেটিকে কমানোর জন্য দান সদকা করা যেতে পারে। সিয়াম বা রোজা এবং সালাত কর্মের চর্চা করা নফসকে সংযত করার সবচেয়ে কার্যকর পদ্ধতিগুলোর মধ্যে এই কর্ম অন্যতম। সৎ সঙ্গ বেছে নেওয়া, খারাপ সঙ্গ নফসকে দুর্বল করে তোলে। সৎ, ধার্মিক এবং ইতিবাচক মানুষের সঙ্গ গ্রহণ করলে মন্দ অভ্যাস থেকে দূরে থাকা সহজ হয়। অন্তর্দর্শন চর্চা করা, নিয়মিত নিজের কর্মকাণ্ড বিশ্লেষণ করা এবং আত্মসমালোচনা করার মাধ্যমে নফসকে সংযত করা যায়। প্রতিদিনের কাজের একটি পর্যালোচনা তালিকা তৈরি করুন এবং দেখুন কোথায় উন্নতির
প্রয়োজন। ধৈর্যশীলতা ও সংযম চর্চা, ধৈর্যশীল হওয়া এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। ক্রোধ, ঈর্ষা বা অহংকারের মতো আবেগগুলো নফসকে দুর্বল করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুসরণ করা, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের নফস নিয়ন্ত্রণের শ্রেষ্ঠ উদাহরণ। তার জীবনী পড়া এবং তার পথ অনুসরণ করা আমাদের নফসকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক। নফস নিয়ন্ত্রণ করা সহজ নয়, কিন্তু এটি ব্যক্তিগত উন্নতির জন্য অপরিহার্য। নিয়মিত আল্লাহর স্মরণ, আত্মজিজ্ঞাসা, জিকির এবং প্রার্থনার মাধ্যমে আমরা নফসকে সংযত করতে পারি। আল্লাহর উপর ভরসা করি এবং তার কাছে সাহায্য চেয়ে আমরা সত্যিকার অর্থে নফসের নিয়ন্ত্রণ অর্জন করতে পারি। তবে হে বিশ্ববাসী, আমি শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, নফস নিয়ন্ত্রণ করা এত সহজ নয়। তবে আমরা কিভাবে নফস নিয়ন্ত্রণ করব? আমাদের নফস নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই আমাদের সকলে একজন কামেলে মুকামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি এবং সেই সাধনা ও কৌশলের মাধ্যমেই আমরা নফস নিয়ন্ত্রণ করতে পারি। তবে আমরা যত চেষ্টা করি না কেন, যে পর্যন্ত একজন কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করি সেই সাধনা ও কৌশল নিতে না পারব, সেই পর্যন্ত আমরা যতই চেষ্টা করি না কেন আমরা নিজেদের নফস নিয়ন্ত্রণ করতে পারবো না। কারণ প্রত্যেকটি স্তরেই উস্তাদ প্রয়োজন। আমাদের নফস নিয়ন্ত্রণ করতে হলে সেই নফস নিয়ন্ত্রণকারীর একজন উস্তাদ প্রয়োজন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা স্বাচ্ছন্দ্যে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।